হ্যালো সবাইকে। বিফোর ক্রিসমাস সেলিব্রেশনের একটা ঝলক নিয়ে আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো ক্রিসমাসের আগে সমস্ত চার্চ সমস্ত জায়গা খুব ভালোভাবে সাজানো হয়, তো তারই একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আজকে এই গ্রাম্য একটা পরিবেশের ভেতর দিয়ে কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমরা যাচ্ছি চন্দননগর স্ট্যান্ড রোডে। তো এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু পুরো একটা আমবাগান, তার মাঝখান দিয়েই এই রাস্তাটা। ভীষণ ভালো লাগে এই জায়গাটা, এই রাস্তাটা দিয়ে যখনই যাই ভীষণ ভালো লাগে। এত একটা নিস্তব্ধ একটা গ্রাম্য পরিবেশ, ভীষণ ভালো লাগে। তো এখান দিয়ে আমরা এবার যাওয়ার পরে স্ট্যান্ড রোডের কাছে চলেই এসেছি। এই যে স্ট্যান্ড রোড, এইখানে পরপর প্রচুর বেঞ্চ করা আছে, এখানে বসে বিকালবেলা অনেক মানুষ আড্ডা মারে, গল্প করে। এই জায়গাটা একটা যেন ঐতিহ্যময় জায়গা। তো আমাদের খুব ইচ্ছা ছিল, সেই জগদ্ধাত্রী পুজোর ব্লগে তোমরা দেখেছো যে তখন আমরা এসেছিলাম, তখন ইচ্ছা হয়েছিল যে আসবো আবার, তো সেই জন্যই আসা। আর ক্রিসমাসের সময় এখানে একটা চার্চ আছে, ওই চার্চটাতে খুব ভালোভাবে সাজায়ও। তো সেই জন্য ভাবলাম যে একেবারে ঘোরাও হবে, স্ট্যান্ড রোডে যাওয়াও হবে, একটুখানি এই গঙ্গার ধারে দাঁড়িয়ে একটু চা খাবো, একটু আড্ডা মারবো, একটু গল্প করব, একটু ছবি তুলবো, এবং তারপর চার্চে গিয়ে ওখানে কীরম সাজিয়েছে সেই সাজানোটা তোমাদের সাথেও শেয়ার করব। তো তারপর একটু চাটা খেয়ে গল্প করে এই যে চার্চের দিকে আমরা রওনা দিচ্ছি। হেঁটে হেঁটে এই চারিপাশে দোকান, এই যে চলেই এসেছি। এখানে আসার পরে দেখলাম যে এখানে কিছু একটা প্রোগ্রাম চলছে, তাই জন্য এখন ঢোকা বন্ধ। প্রায় 5-10 মিনিট দাঁড়ানোর পরে ওরা গেট খুলে দিয়েছিল। তারপর আমরা ভেতরে চলে গেলাম এবং ভেতরের সাজটা তোমাদের সাথে শেয়ার করব। চলো। এই যে প্রোগ্রাম শেষ, সবাই বেরিয়ে গেল এবং আমরা এবার ঢুকছি। এই যে কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে দেখুন, পুরো জায়গাটা আলো দিয়ে সাজিয়েছে। এবং দু একটা জায়গা দেখলাম ওরা ওই মেরি, তারপরে যে ঘোড়ার আস্তাবলটা ছিল সেইগুলো এই যে বাঁদিকে সেটাই বানানোর চেষ্টা করেছে। তখনও কাজ চলছে। তো আমরা ভেতরটায় ঢুকলাম। এই যে ভেতরটায় পুরো ডেকোরেশন কমপ্লিট, লোক দেখতে ঢুকছে। ওই ওপেনিং হলো আর কি, তার আগে ওই প্রোগ্রাম একটা ছোট্ট করে হচ্ছিল, সেটা হওয়ার পরে এই যে সবাইকে ঢুকতে দিল। আর এইখানটা পুরো একদম কমপ্লিট রেডি করে রেখেছে ওরা। কি সুন্দর দেখতে দেখুন এইটা। তো তারপর এখান থেকে বেরিয়ে এসে এই জায়গাটা দেখছিলাম। এই যে তখনও কাজ হচ্ছিল বললাম, তখনও কমপ্লিট হয়নি, একটু একটু বাকি। তারপর আমরা চলে এসেছিলাম বাইরেই, ঠিক চার্চের পাশেই এই জায়গাটায়। এইখানে এই ফুচকা, ভেলপুরি সব চাটের আইটেম আছে। তো আমরা এই পলাশ ফুচকা যে এই কাউন্টারটায় চলে এসেছিলাম। ফুচকাটা তো খেতে দারুণ ছিল। তো তারপর আমরা নিয়ে নিলাম এই দই ফুচকাটা, আর তারপর নিয়েছিলাম এই নিমকি চাটটা। দারুণ বানিয়েছিল নিমকি চাটটা। আমি তো বলেছি এরপর আবার যখন যাব তখন আবার আমি এটা ট্রাই করবই। আর দই ফুচকাটাও খুব ভালো ছিল। এই যে নিমকি চাটটা বানাচ্ছে, তার উপরে এই পুরো দই ফুচকার যেরকম উপরটা ডেকোরেশন করে ওই রকমই প্রায় ডেকোরেশনটা এই যে এরকম করে দিল। খেতে তো দারুণ ছিল। এবং এইটা খেয়েও তারপরে আবার দেখলাম সামনে একটা জায়গায় লিট্টি চোখা বিক্রি হচ্ছে। তো কোনো দিন খাইনি, ইচ্ছা হলো যে আজকে একটু ট্রাই করা যাক। তো ওখানে ওরা বলল 2 রকম আছে, একটা ফ্রায়েড আর একটা শেকা। তো এই যে শেকছে এইটা, আর তার সঙ্গে এখানে এই আলু মাখাটা আছে, একটু বেগুন মাখা আছে, আর একটা চাটনি পুরো মিক্স করে ওরা দিয়ে দিল। এইটা হচ্ছে ওই ড্রাই যেটা, ওটাতে একটু ঘি দিয়ে, আর এইটা যেটা গোল মতো এটা ফ্রায়েড লিট্টি। তো দুটোই মোটামুটি ভালোই ছিল। বেশি ভালো লেগেছে আমার ওই ফ্রায়েডটা।
তো তারপর খেয়ে দিয়ে আমরা এদিকটায় চলে এলাম, ভাবলাম একটুখানি বসি। তো তারপর দেখলাম যে প্রচুর বেঞ্চ, কিন্তু ফাঁকা একটাও নেই। তাই অনেকটা হেঁটে গিয়ে একটা জায়গায় একটু বসলাম। তারপর কিছুক্ষণ বসে একটু গল্প করে তারপর বেরিয়ে পড়লাম, কারণ বাড়িও ফিরতে হবে, কারণ ওখান থেকে বাড়ি অনেকটা রাস্তা। তাই বেরিয়ে পড়লাম। এবং রাস্তাটা দেখো সবাই কি সুন্দর। তো যাই হোক, এবার আমরা মোটামুটি হাই রোডে এসে গেছি। এখান থেকে এবার চলে যাব, এবার ডিনারের পালা। তো আমরা ডিনার করতে চলে গিয়েছিলাম হাওড়ার ভিভানো গ্রিল রেস্টুরেন্ট। এই যে রেস্টুরেন্টের ভেতরটা, এর অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো, বেশ ভালো লাগে। তো এখানে আমরা গিয়ে অর্ডার করেছিলাম, কিন্তু অর্ডার আসতে তখনও কিছুক্ষণ বাকি ছিল। তাই বসে বসে একটুখানি বোরই হচ্ছিলাম, তাই একটু নিজের ছবি তুলছিলাম। তারপরে দেখলাম এসে গেছে। আমি অর্ডার দিয়েছিলাম জিরা রাইস, একটু স্যালাড আর এই মাটন রোগান জোস। ওদের এই যে ডেকোরেশনটা সার্ভিংয়ের খুব ভালো লাগলো। প্রেশার কুকারে ওরা জিনিসটা দিয়েছে, খুবই ভালো, আর টেস্টেও খুব ভালো ছিল। আমি তো ভেবেছি এরপরে আবার গেলে এটা আবার ট্রাই করব। তো লাস্টে ডেজার্ট নিয়ে নিয়েছিলাম ব্রাউনি। তো তারপর এইবার বাড়ি ফেরার পালা। তো আমাদের দিনটা এইভাবেই কাটলো। তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো টাটা সবাইকে, দেখা হচ্ছে পরের আর একটা নতুন ভিডিও নিয়ে। বাই সবাইকে।